সকালে উঠে দেখি মেঘের এমন মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। একটু বেলা হতেই দেখো কত রোদ্র উঠে পড়েছে, একদম চা চা রোদ্র উঠে পড়েছে। বাজে এখন 9টা, আর এখন থেকেই গায়ে রোদ্র নিতে পারছে না, ছাগলটা পাচ্ছে, কিন্তু একটু পরে ছায়া থেকে বেঁধে দেবো। জায়গাটা নোংরা দেখে ঝাঁট দিতে এলাম, কিছুমতেই আমাকে ঝাঁট দিতে দিচ্ছে, অনেক কষ্ট করে জায়গাটা পরিষ্কার করে দিয়ে এলাম। পরে কটা জামা প্যান্ট ছিল কেচে নিলাম। বেলা অনেকটা বড় হয়েছে, তবুও যেন কাজ শেষ হচ্ছে না। এদিক ওইদিক একটা একটা করে কাজ করতে করতে এই বেলা হয়ে যায়। তবে কি বলতো, বাড়িতে যদি আমি একা যত কাজই থাকুক না কেন তাড়াতাড়ি কাজ হয়ে যায়। সবাই যখন মাঠ চলে যায় তখনই এটা হয়। একা একা নিজের মনে অনেক কাজ হয় গো। ভাত হয়ে গেলে ভাত নামিয়ে দিয়ে এখন আমি বসে বসে কি কাজ করছি দেখি, ছাল ছাড়াইছি। অনেকটা বেলাতেই পেলাম মুরগির ছাল। মুরগির ছাল অনেকদিন খাওয়া হয়নি, তাই খেতে খুব ইচ্ছে করছিল, তাই একটা নিয়ে চলে আসলাম। কিন্তু নিয়ে এসে যে কতক্ষণ ধরে পরিষ্কার করতে লাগলো, পরিষ্কার কাটা ধোয়া করতে করতে ব্যাস অনেকটা সময় চলে গেল। রান্না করছি বলে অফ করে দিয়ে ছালটা পরিষ্কার করা হলো। উনুনে রান্না করলে তো উনুন নিভে যেত। এই যে ছালটাকে একদম ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে রান্না করতে চলেও এসেছি। এই ছাল রান্নাতে একটু টমেটো দিলে না খেতে খুব ভালো লাগে। ছালটাকে শুধু ঝাল ঝাল করে ভাজবো, আর আমি ছাল ছাড়াই একদম খুব সুন্দর করে, একটুও লোম থাকে না। আর ছাল ছাড়ানোর পর ছালটাকে দেখতে খুব ভালো লাগে। এই ছাল পরিষ্কার করতে গিয়ে আজকে রান্নাটা অনেকটা দেরি হয়ে গেল। ও বিট্টু একটু আমাকে সাহায্য করেছিল, ছালটা পরিষ্কার করতে একবার লেগেছিল আমার সঙ্গে। এই যে একদম লাল লাল ঝাল ঝাল করে ছাল চচ্চড়ি হয়ে গেল, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। হয়তো অনেকদিন পর খেয়েছি বলে তাই, অনেকদিন পর খেলে তো খুব ভালো লাগে না। আর এইদিকে একটু বড়ি দিয়ে টমেটো দিয়ে টক করলাম। সন্ধ্যাবেলায় সন্ধ্যে দেওয়ার পর কিন্তু আমি এইভাবেই সাতটি শাড়ি, বোতলগুলো সব ফাঁকা পড়ে রয়েছে, তাই জল আনতে চললাম। বন্ধুরা টাটা।